এই রাতকে শবে বারাত ফার্সি, উর্দু, বাংলাতে বলা হয়, আরবিতে লাইলাতুল বারাআ বলা হয়। কেন বলা হয় এরকম? আমি আগে বলেছি এটা কিন্তু হাদিসের নাম না, মানে হাদিসে এই নামে উল্লেখ করা হয় না রাতটিকে। হাদিসে উল্লেখ করা হয়েছে কোন নামে? লাইলাতুল নিসফি মিন শাবান। এটা আলাদা নাম না, যেটা বাস্তবতা 15 শাবানের রাত, এইভাবে উল্লেখ করা হয়েছে হাদিস শরীফে। সহিহ ইবনে হিব্বান, মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আরো একাধিক সাহাবী থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আমি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসটি বলছি, যেটা সহিহ ইবনে হিব্বানে আছে। ইয়াত্তালিউল্লাহু ইলা জামিঈ খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিঈ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার সকল মাখলুকের প্রতি দৃষ্টি দান করেন, রহমতের দৃষ্টি দান করেন অর্ধ শাবানের রাতে। ফায়াগফিরু লিজামিঈ খালকিহি, সবাইকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, এই রাতের যে বিশেষ ক্ষমা মুশরিক পাবে না, শিরিকের গুনাহে লিপ্ত যারা, তারা এই রাতের বিশেষ মাগফিরাতটা পাবে না। এবং মুশাহিন, ওই ব্যক্তি যে তার অন্তরে, নিজের অন্তরে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, সেও এই রাতের ক্ষমা পাবে না। তো কোনো সময় সম্পর্কে, রাত বা দিন বা কোনো একটা মুহূর্ত, এর বিষয় যদি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় যে এটা মাগফিরাতের সময়, আল্লাহ ক্ষমা করেন, এর মানে হলো বান্দা যাতে ওই সময়টাকে কাজে লাগায়, তওবা করে, ইস্তেগফার করে, যেসব আমলের দ্বারা গুনাহ মাফ হয় ওইসব আমল বেশি বেশি করে। এই সূত্র ধরেই এই রাতের মধ্যে মানুষ চেষ্টা করে নফল আমল বেশি বেশি করার, নফল নামাজ বেশি পড়বে, রুকু সাজদা দীর্ঘ সময় সাজদার মধ্যে কাটাবে, তাসবিহ পাঠ করবে এবং দোয়া করবে। সাজদার মধ্যে একটা তো তাসবিহ পাঠ করার কাজ, সুবহান রাব্বিয়াল আলা, আর একটা কাজ কি? দোয়া। যত দোয়া করতে পারি, কোরআন হাদিসের যা দোয়া আমার মুখস্থ আছে সব করলাম। যদি মুখস্থ না থাকে, নফল নামাজের মধ্যে সাজদাতে নিজের ভাষাও যদি আমি দোয়া করি আল্লাহর কাছে, তাও ভালো, আল্লাহ কবুল করবে। বাকি এই শেষ কথাটার মধ্যে দ্বিমত থাকতে পারে। নিজের, আমি বললাম নিজের ভাষায়, যার যে ভাষা, নিজের ভাষায়ও যদি সাজদাতে দোয়া করে, এই বিষয়ে দ্বিমত থাকতে পারে। অন্য কোনো আলেম বা মুফতি বলতে পারেন যে না, ঠিক না, নামাজের ভাষায়, যেটা আরবি ভাষায় দোয়া করবে, যে দোয়া তার জানা নাই, সে আরবিতে বলতে পারছে না, সেটা করবে না, ওটা সাধারণ মুনাজাতে দোয়া করবে। নামাজের ভিতরে নফল নামাজ হলেও সেখানে দোয়াটা আরবি ভাষায় করবে, এটা বলতে পারেন অন্য আলেম। যদি কোনো আলেম বা মুফতি এরকম বলেন, আপনারা তার সঙ্গে দ্বিমত করবেন। বাকি আমি যতটুকু বুঝে আমি বললাম, নফল নামাজে যদি সাজদাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাজদার মধ্যে তোমরা
বেশি বেশি দোয়া করো, খুব মন লাগিয়ে ভালোভাবে দোয়া করো। আমিনুন আন ইউস্তাজাবা লাকুম, সিজদাতে দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ কবুল করবেন না এটা হয় না। এই দোয়া কবুল হওয়াটাই স্বাভাবিক। তো এখন সবাই তো আর কোরআনে বর্ণিত দোয়াগুলো, হাদিসে বর্ণিত দোয়াগুলো সবাই পারে না। আর নিজের নিজের জন্য নগদ যেটা আমি প্রয়োজন চাইতে আল্লাহর কাছে চাবো, বলবো, সেটা আরবিতে বলা, আরবরা আরবিতে বলবে, অন্য ভাষাওয়ালারা তো নিজের ভাষায় বলবে। আল্লাহর কাছে সব ভাষা কি, সব ভাষা আল্লাহ বুঝেন, কারণ সব ভাষা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সব ভাষা আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহ। আরে ভাই, এই যে মোবাইলওয়ালা, মানে আমি অন্য ধান্দা করবো, এটার একটা সময় তো থাকে। এখন বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, সজদাতে দোয়া করলে দোয়া কবুল করেন। এখন তো আমি ভাবা দরকার যে সজদায় কিভাবে দোয়া করব। এখন তো আমার দিলটা আল্লাহর দিকে থাকা দরকার। এখন আমি মোবাইল নিয়ে ব্যস্ত। অহেতুক অনর্থক কাজ, সেটা জুমার দিনের জন্য, জুমার দিনের জন্য, এবং মসজিদে বসে জুমার নামাজের অপেক্ষায়। এখন আমরা সবাই জুমার নামাজের অপেক্ষায়, ইন্তজার সলাতি মিনাস সালাহ। নবীজি বলেছেন, সলাতের অপেক্ষায় তুমি আছো, তাহলে তুমি সলাতের মধ্যেই আছো। তো সময়টা কত মূল্যবান আমাদের জন্য, কত দামি সময়টা। এখানে কত বেশি আল্লাহর দিকে আমরা মুতাওয়াজ্জিহ হয়ে থাকা দরকার, আল্লাহ অভিমুখী হয়ে থাকা দরকার। তো এটা শুধু শবে বরাতের বিষয় না, নফল নামাজ তো যে কোনো রাত, যে কোনো রাত। এটা একটা বাৎসরিক বিশেষ ডাক আল্লাহর পক্ষ থেকে। নতুবা প্রতি রাতেই তো এই মুহূর্ত আসে যখন আল্লাহর রহমতের দরজা খোলা, আসে কিনা? প্রতি রাতে আসছে। এই যে শীতের লম্বা লম্বা রাত, হ্যাঁ, এসার পরে সময় নষ্ট করে গল্প গুজবের মধ্যে, আর শেষ সাথে শুয়ে থাকে। নবীজি শিখিয়েছেন আগে আগে শো, আগে আগে শো। নবীজির সুন্নতের উপর আমল করলে দিন দুনিয়ার সব ফায়দা পাওয়া যায়। এখন চিকিৎসকরা, বিজ্ঞানীরা এখন বলে যে আগে আগে শোয়ার প্রয়োজনীয়তা কেন, বলে কিনা? দেরিতে শোবেন, আসল ঘুমটা পাবেন না আপনি। গভীর ঘুম, যেটা আপনার স্বাস্থ্যের জন্য, সুস্থতার জন্য দরকার, দেরিতে ঘুমালে সে ঘুমটা পাবেন না। 9:30 10টার দিকে, 9টার দিকে যদি শুয়ে পড়েন, কমপক্ষে 9:30 10টাতে যদি শুয়ে পড়েন, তাহলে আপনি আসল ঘুমটা পাবেন। ওই সময় 3-4 ঘন্টা ঘুম অনেক ফায়দা দিবে। আর 12টার পরে শুলেন, তখন 4-5 ঘন্টার ঘুমও ফায়দা দিবেন আপনাকে। নবীজি তো বলে গেছেন, কারণ নবীজি তো কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে বলেন। আল্লাহ তো সব জানেন, সব আল্লাহর সৃষ্টি, দিন রাত আল্লাহর সৃষ্টি, ঘুম আল্লাহর দান। দিনে যে আপনি কাজ করতে পারছেন, কার দান? আল্লাহর দান। দিনে আপনি কাজ করবেন আর ওই সময় খালি ঝিমাচ্ছেন, কেমন হবে কাজটা? সুন্দর হবে? ড্রাইভার যদি ঝিমানো শুরু করে, কি দশা হবে? ড্রাইভারটা তো বুঝি, অন্য যে কোনো দায়িত্ব আপনি পালন করছেন আর আপনি ঝিমাচ্ছেন, ওটা ড্রাইভারের জীবনের মতোই। ওখানে খালি আপনি অ্যাক্সিডেন্টের ভয় পান, এখানে অ্যাক্সিডেন্টটা দেখছেন না, কিন্তু প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনি আপনার আমানতের মধ্যে খেয়ানত করছেন, এটা অ্যাক্সিডেন্ট। প্রতি রাত শবে কদর আসে,
প্রতি রাত সবে বরাত আসে, যদি আমি কদর করতে জানি, যদি আমি কদর করতে জানি। তো প্রতি রাতে তো মুহূর্তটা আসছে। আল্লাহ তাআলা তো রহমতের হাত প্রসারিত করে রাখছেন সারা রাত। দিনে যে পাপাচারের মধ্যে ছিল, এখন হুঁশ এসেছে, তওবা করে আল্লাহর দিকে অগ্রসর হক, তওবা করে ক্ষমা গ্রহণ করো, ক্ষমা পেয়ে যাক। প্রতিদিনের অবস্থা, বিশেষ করে রাতের শেষ অংশে, রাতের শেষ অংশে তখন তো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত বান্দাদের দিকে ছুটে আসে এবং ঊর্ধ্ব জগৎ থেকে বলা হতে থাকে বান্দাদেরকে, কার কি প্রয়োজন বলো, কার রিজিক দরকার বলো, কার সুস্থতা দরকার বলো, কার কি প্রয়োজন বলো, তোমার প্রয়োজন পুরো করা হবে। ওখান থেকে ঘোষণা হচ্ছে, আর আমরা শুয়ে আছি, আমরা শুয়ে আছি। আর বছরে একবার শবে বরাতের জন্য বসে আছি, শবে বরাত পালন করবো এমন ভাবে যে হয়তো দেখা যাবে ফজরের নামাজের আর খবর নেই, অনেক রাত পর্যন্ত জাগ না, তারপরে শুয়ে পড়েছে, ফজরের নামাজের খবর নেই। কোন রকম উঠে ফজর পড়েছে, কিন্তু মসজিদে জমাতের সাথে পড়তে পারলো না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার নামাজ জমাতে মসজিদে পড়ো, আধা রাত ইবাদতের সওয়াব পাবে। ফজরের নামাজ মসজিদে জমাতের সাথে পড়ো, বাকি অর্ধেক রাত ইবাদতের সওয়াব পাবে। এটা তো প্রতি রাত, এটা তো প্রতি রাত। তাহলে বছরের এই শবে বরাত, সেটা তো বিশেষ কিছু পাওয়ার জন্য। দৈনিক তো আমার জন্য খোলাই আছে শবে বরাত, দৈনিক তো আমার জন্য শবে কদর খোলাই আছে। তা আলাদা আরেক শবে, বছরে একবার শবে কদর, বছরে একবার শবে বরাত, সেটা তো অন্য কিছুর জন্য, আরো কিছুর জন্য, ভিন্ন কিছুর জন্য। তো ওটার জন্য কেন প্রস্তুত করছি না আমাকে? কেন খালেস তওবা করছি না? কেন পাকসাফ হচ্ছে না আমি? বন্দার যে সমস্ত হক নষ্ট করেছি, সে হক আদায় করার ব্যাপারে কেন সচেতন হচ্ছি না? সব ধরনের শিরিকের গুনাহ কেন ছাড়ছি না? যে শিরিকের গুনাহ থাকলে বছরে একবার যে শবে বরাত আসছে, সেই মাগফিরাতটা আমি বঞ্চিত হচ্ছি, সেই মাগফিরাত থেকেও। কত আফসোসের কথা। মুশাহিন, অন্তরে অন্যের ব্যাপারে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কোনো মিল নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। সাধারণ সাধারণ তুচ্ছ তুচ্ছ কারণ নিয়ে একই পরিবারের 2 সদস্যের মাঝে, একই খানদানের নিজের রক্তের আত্মীয়দের সাথে কত ধরনের লড়াই ঝগড়া, বিবাদ বিসংবাদ, সম্পর্কটা খারাপ হয়ে যায়। সম্পর্ক খারাপ হওয়া মানে হলো এক গুনাহ না শত গুনাহ? শত গুনাহ, শত গুনাহ। এবং যাদের এরকম পরস্পর সম্পর্ক নষ্ট হয়ে আছে, একজন আরেকজনের দিকে তাকায় না, সালাম দেয় না, সালাম দিলে উত্তর নেয় না, অসুস্থ হয়েছে খোঁজ নিচ্ছে না, একজন আরেকজনের ভিতরে মামলা দিতে থাকে। এখন তো আমাদের আদালতের অবস্থা, সব রেডি করা থাকে উকিলদের কাছে। ভালো যে সামনে একজন দিনদার উকিল আছেন, থাকে নাকি? রেডি করা থাকে, যাবে আর বাস করে দিল মামলা। আপনি করেন না, কিন্তু এরকম আছে কিনা? বাস কখন মামলা আসবে ওটার অপেক্ষায়। আর উকিলের কাজ এটা, কখন তোমার কাছে মামলা চলে আসবে, তুমি ওটার অপেক্ষা থাকবা। এটার জন্য উকিল না। ওরা তাকুন লিল খাইনিনা খাসিমা, উকিল তো সহযোগিতা করবে, আইনি সহযোগিতা দিবে, আইনি সহযোগিতা দিবে। এজন্য যে জালিম, জুলুম, অন্যের হক আত্মসাৎ করেছে, অন্যের উপর জুলুম করেছে, ও গিয়ে ভালো কোনো উকিল পাবে না যদি নিশ্চিত হয় উকিলের কাছে যে তো
ধান্দাবাজ, এ আরেকজনের হক নষ্ট করছে, আমি একে আইনি সহযোগিতা দিব না। কারণ একে আইনি সহযোগিতা দেওয়া মানে হলো আমি নিজেও জুলুমের মধ্যে শরীক হলাম। কিন্তু আপনারা বলেন কে উকিল পায় না? এরকম আছে? আমাদের অ্যাডভোকেট সাহেব ওনাকে পাবে না, কিন্তু আরেকজনকে পেয়ে যাবে, সেও আইনি সহযোগিতাকে পাবে। আইনের মারপেস, শব্দের মারপেস দিয়ে ওরও সহযোগিতা করে দিবে। ঠিকলো না ঠিকলো পরের কথা। আর যদি জজকে পট্টি পড়ায় দেয় তো কিসে শেষ। যে দেশের আদালতের এই অবস্থা, সেই দেশে আবার একজন আরেকজনের বিরুদ্ধে, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে, এমনকি কোথাও কোথাও দেখা যায় সন্তান বাপের বিরুদ্ধে মামলা দিচ্ছে। আর মামলা দিতে গেলে তো তুমি অনিচ্ছায় অনেক মিথ্যা কথা লিখে ফেলবে, তোমার পক্ষ থেকে অনিচ্ছায় অনেক মিথ্যা কথা লিখে ফেলবে, তোমাকে জিজ্ঞাসা না করে এগিয়ে ফেলবে ফর্মালিটি পুরো করার জন্য। তো এখন দুজনের মধ্যে দ্বন্দ্ব হলে দেখা যায় কালকে আমি আরেক মামলা কিন্তু রেডি করেছি, কালকে আরেকটা মামলা দিয়ে দিব। কি তামাশা মামলা দাও, যে কোনো অজুহাত দাঁড়িয়ে মামলা দিতে পারছো তুমি, মুসলমান। সে আরেকটা আমি আরো দেখ, একটু অপেক্ষা কর, আমি কয়টা দিচ্ছি তোর নামে। বাহ, এই তো আমাদের অবস্থা। এইরকম দেশ আমাদের অবস্থা, সে সমাজ শবে বরাতের নাম নেওয়া অন্যায়। কারণ শবে বরাতের ফজিলত আর বরকত ঘোষণা হয়েছে এইভাবে যে দুই ব্যক্তির মাঝে মধ্যকার সম্পর্ক ভালো না, একজন আরেকজনের প্রতি হিংসা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, তারা শবে বরাতের বরকত এবং ফজিলত পাবেন। তোমার যদি এই অবস্থা হয় তাহলে তুমি কিসের শবে বরাত পালন করো? সারা রাত থাকো না এসে মসজিদে, কাজ হবে না, শবে বরাতের বরকত পাবে না, তুমি এই ফজিলত পাবে না। অন্তরকে পরিষ্কার করো। আরে দুজনের মাঝে বাস্তবে যদি কেউ ভুল বোঝাবুঝির কারণে হক বা ইচ্ছা করে যদি একজন আরেকজনের হক নষ্ট করতেছে, ওটার জন্য তুমি আইনি সহযোগিতা নিবা, নাও, কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক খারাপ করার তো দরকার নেই, একজনের বিরুদ্ধে মিথ্যা বলার তো দরকার নেই। পরস্পর সম্পর্ক ঠিক রেখেও মামলা লড়া যায় একজন আরেকজনের বিরুদ্ধে, ঠিক কিনা? সম্পর্ক ঠিক রেখেও ওটা পারা যায়। একজন আরেকজনের বিরুদ্ধে বলতে থাকবা, গীবত করতে থাকবা, মিথ্যা বলতে থাকবা, অপবাদ দিতে থাকবা, মিথ্যা মামলা দিবা। কেন মিথ্যা মামলা? মিথ্যা মামলা দেওয়া এর মানে হলো তুমি এটার উপরে মিথ্যা সাক্ষ্য তালাশ করতে হবে। মিথ্যা সাক্ষ্য তালাশ করা, মিথ্যা সাক্ষ্য তো শিরিকের মতো কবিরা গুনাহ, শিরিক তুল্য কবিরা গুনাহ। শবে বরাত তো সস্তা না, শবে বরাত তো সস্তা না যত সস্তা আমরা মনে করি। সব ধরনের শিরিক থেকে মুক্ত হতে হবে। আরো পাপের কথাও আছে বিভিন্ন হাদিস, আমি তো একটা হাদিস পড়লাম আজকে। এবং এটা অন্তর পরিষ্কার করো। তোমার অন্তরে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ কেন থাকবে? যে তোমাকে শত্রু মনে করে, শত্রুর আচরণ করে, তার বিষয়েও তোমার অন্তরে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, শত্রুতা লালন করবে না তুমি তার বিষয়। এটার প্রশিক্ষণের দরকার আছে। এটা কঠিন মনে হয়, অসম্ভব না, অসম্ভব না। দ্বন্দ্ব হইতেই তো পারে দুই ব্যক্তির মাঝে, ভুল বোঝাবুঝির কারণে হোক, আর ইচ্ছে করে একজন জুলুম করেছে সেই কারণে হোক, অন্যায় করেছে সেই কারণে হোক, দুজনের মাঝে দ্বন্দ্ব হতে পারে। দ্বন্দ্ব হলেই ওটাকে শত্রুতার মধ্যে নিয়ে যাওয়া, দ্বন্দ্ব হলেই ওটাকে বিদ্বেষ পর্যন্ত নিয়ে যাওয়া, এটা মুমিনের কাজ না, এটা মুমিনের কাজ না। এটা শিখতে হবে আলেমদের কাছে, আল্লাহওয়ালাদের কাছ থেকে এটা শিখতে হবে যে কিভাবে আমি তার থেকে আমার হক উসুল করব। সে আমার উপরে যে জুলুম করেছে ওটার প্রতিশোধ আমি নিব, কিন্তু
আমার অন্তর তার ব্যাপারে পরিষ্কার থাকবে, আমি তার ব্যাপারে অন্তরে হিংসা এবং বিদ্বেষ পোষণ করব না। কারণ অন্তরে যদি অন্যের ব্যাপারে আমি হিংসা বিদ্বেষ পোষণ করি, আমার ইবাদত কবুল হবে না। খালি শবে বরাত কবুল হবে না তা না, পরেরটা শুনেন, শুধু শবে বরাত কবুল হবে না তা না, ইবাদতও কবুল হবে না, ইবাদতও কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসাদু যাতিল বাইন হিয়াল হালিকা, পরস্পর সম্পর্ক নষ্ট হওয়া এটা মুন্ডিয়ে দেয়। কি মুন্ডিয়ে দেয়? মাথা মুন্ডিয়ে দেয় না, দ্বীনকে এবং ঈমানকে মুন্ডিয়ে দেয়। ইবাদত কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দাদের আমলনামা পেশ করা হয় প্রতি সপ্তাহে। ওটা সাপ্তাহিক, আমরা তো যাই খালি বাৎসরিক। প্রতি সপ্তাহে আল্লাহর দরবারে বান্দাদের আমলনামা পেশ হয়, যেখানে যে আমলনামার মধ্যেই দেখা যাবে এর অমুকের সাথে দ্বন্দ্ব আছে, ও অমুকের মধ্যে ওর অমুকের সাথে তার সম্পর্ক সঠিক না, এরা একজন আরেকজনকে সালাম কালাম দেয় না, এদের পরস্পর সম্পর্ক ভালো না, অন্তরে আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ, এরকম যত আমলনামা পেশ হয় সব আমলনামা জমা হতে থাকে।